ছবিগুলোই নির্দেশ করে কি অবস্থায় ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী। বোঝাই যায় তিনি চেইন স্মোকার, কিন্তু তার মনে ছিল না তিনি কোথায় অবস্থান করছেন। হয়তো মনেও ছিল না তিনি একজন মন্ত্রী, তিনি অনুকরণীয় ও অনুসরণীয়। মনেও ছিল না এভাবে প্রকাশ্যে ধূমপান করা যায় না, তাও আবার স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সামনে। এ নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ সাইটগুলোতে ব্যাপক সমালোচনার ঝড় উঠে গত সন্ধ্যা থেকেই। পরিবেশ আইনজীবীদের সংগঠন বেলা এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সকালে। একজন জাতীয় নেতা হিসাবে, একজন অভিভাবক হিসাবে তার অন্তত জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, এই জন্য যে একজন আইন প্রণেতা হয়ে তিনি আইন ভেঙেছেন এবং তিনি এমন একটি আচরণ করেছেন যা শিক্ষার্থীদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ না করে বরং একটি খারাপ দৃষ্টান্তের দিকে টেনে নিয়ে যেতে পারে। কয়েক ঘন্টা আগে মন্ত্রী অবশ্য তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে ক্ষমা চেয়েছেন পুরো ঘটনার জন্য। বলেন, গতকাল এবং আজকে বিভিন্ন গণমাধ্যমে আসা তার একটি ছবি নিয়ে তিনি খুবই লজ্জিত। অস্বীকার করেন না এভাবে প্রকাশ্যে ধূমপান করা কোনোভাবে ঠিক হয়নি। অনেকটা আনকনশাস মাইন্ডে ঘটে যাওয়া ঘটনার জন্য আন্তরিক ক্ষমা চেয়েছেন। আগামীতে আর এমন হবে না। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বলেছেন, এই ধরনের ঘটনা দুঃখজনক।